আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে পৌরমিতি 16.1-এর একদম শেষের যে সিজন সেটা আছে 10 নংয়ের, সেটা করতে যাচ্ছি। তোমরা জানো আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো সব ছাড়া আছে, তোমরা পূর্বগুলো দেখতে পারো। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, একটি সমকোণীয় ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ক নম্বরে তোমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে ভূমি এক্স হলে অতিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমে ক নম্বরটা করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফলটি এক্স এর মাধ্যমে প্রকাশ। তাহলে দেখো এখানে আমরা ক নম্বরে লিখতে পারি কি, ত্রিভুজের ভূমি, দেখো তাহলে সমকোণীয় ত্রিভুজের ভূমি কি আছে এক্স সেমি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখো লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে দেখো এখানে লম্ব আমরা দিতে পারি কত, এক্স এর কত অংশ, দেখো এত বাই 2 থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে দেখো এখন আমরা এটা অঙ্কটা করি। কেমন দেখো, এখানে দেখো এটা যেহেতু কাটাকাটি যায় না, তাই এক্সকে 11-এর সাথে গুণ করো। তাহলে 11x 12, তাহলে এত আসছে আমাদের। কেমন দেখো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে ভূমি পাইছি আমরা এত, লম্ব পাইছি আমরা এত, তাহলে জানি আমরা সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কত, হাফ। দেখো ভূমি এক্স আর লম্ব কত এত, এটা আমরা একটু ব্যাকেটের মধ্যে নিই যেহেতু -6। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন যদি এটা আমি দেখো ফার্স্টে আমি এক্স এটার সাথে গুণ করে নিই, তাহলে x/2। তাহলে দেখো এটা আমাদের পক্ষে এখন করা খুব সহজ হবে। তাহলে দেখো এখানে বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি দাও। তাহলে এটা গুণ করো, তাহলে 11x² 12 গুণে 24 মাইনাস এটার সাথে দেখো এটা গুণ করো, তাহলে এখানে আসতেছে কত 6 × x/2। তাহলে এটা কাটা যায় 3, তাহলে আসতেছে কত 11x² এত বা এখানে কত আসছে দেখো 3x। ঠিক আছে, এই 3 যা x এর সাথে গুণ হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এটা যদি আরেকটু করো তুমি, 24 লসাগু নাও, 11x² আর 3 24 কত 72, এটা তোমরা জানো এত। ঠিক আছে, তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের খ নম্বরে কি বলেছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা আমাদের তথ্য অনুযায়ী আমরা একটা চিত্র এঁকে নিব। তাহলে এখানে আমরা সমাধান লিখে নিই। এখানে দেখো তাহলে আমাদের ভূমি দেওয়া আছে কত, দেখো সমকোণী ত্রিভুজের ভূমি কত আমাদের এক্স। ঠিক আছে, তাহলে দেখো লম্ব মনে আছে তোমাদের কত, দেখো 11x/12 - 6 সেমি। দেখো এটা সেমি। দেখো আমরা একটা চিত্র আঁকি, এখানে চিত্র রাখলে তোমরা আরও ক্লিয়ার হবে কনসেপ্ট। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। আমি কলম দেয় কি তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিও পরীক্ষার সময়। ঠিক আছে, তোমরা এটা এইভাবে দাও। দেখো এটা আমি একটা সমকোণীয় ত্রিভুজ এঁকে নিলাম। দেখো এটার এ দাও, এটার বি দাও, এটার সি দাও। তাহলে দেখো এটার লম্ব, এই যে ভূমি দেখো এক্স আর লম্ব এখানে দেখো 11x/12/6 এত। আর এখানে দেখো অতিভুজ তোমাকে বলেছে কি, অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রশ্নটা একটু দেখো, অতিভুজ বলছে এখানে দেখো যে অতিভুজ ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কোণ। কিসের থেকে, ভূমির। তাহলে দেখো ভূমি আমাদের এক্স এর দেখো এত এর থেকে কত অংশ 3 সেন্টিমিটার কম। ঠিক আছে, তাহলে দেখো
এখানে আমরা x4 এর সাথে গুণ করব, নিচে 3 দাও, এখানে 3, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো আমাদের কি অতিভুজ আসতেছে, ঠিক আছে। দেখো যেহেতু সমকোণী ত্রিভুজের, তাহলে ABC সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের এই নিয়ে নিব। দেখো তাহলে এখানে অতিভুজ আসতেছে কত, এটা একটু দেখো 4x/3 - 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে ABC সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ABC সমকোণী ত্রিভুজে। প্রিয় শিক্ষার্থীরা, সমকোণী ত্রিভুজে দেখো আমরা এখানে তোমার ভূমি আগে দিব আর লম্ব দিব, ভূমি লম্ব। দেখো এখানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে। এটা দেখো তাহলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা মানগুলো বসাই দিই। দেখো ভূমির মান তোমরা জানো x, তাহলে এখানে লম্ব, এই যে লম্ব এটা দেখো 11x/12 6 হোল স্কয়ার, এখানে দেখো 4x/3 - 3 হোল স্কয়ার। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এটার মধ্যে কি সূত্র বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যদি আমরা যা আছে x রাখি, x² প্লাস এটা দেখো a ধরো, এটার b ধরো, a + b হোল স্কয়ার সূত্র বসাও, x/2 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2a, এখানে দেখো b হলো তোমার 6 + 6²। এখন দেখো এটা a এটা b, তাহলে 4 এত হোল স্কয়ার মাইনাস সূত্রের 2a b প্লাস b², এখানে b হলো আমাদের 3। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যদি এটা মান বসাই, দেখো আমরা জানি 11 কত 121, x² 12 12 144। এখানে দেখো 6 দিয়ে 12 কাটলে 6 2 × 2, 2 10 2 কাটে তাহলে থাকে কত 11x প্লাস 6 6 কত 36। দেখো এইখানে আমরা 4 4 16 বসাবো, x² বসাবো 9। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই 3 কাটা যায়, তাহলে 4 2 কত 8x প্লাস 9, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা জিনিস আমরা আগে লসাগু করব, কারণ এটা দুইটা একই আছে, এটা স্কয়ার আছে এটা স্কয়ার আছে। দেখো এত লসাগু করলে এখানে 1 থাকে, 1 দিয়ে এটা ভাগ করে যা আছে এটা গুণ করলে কত আসবে 144 x²। আর দেখো 144 কাটা যায়, এখানে 121 x²। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো 11x প্লাস 36, এখানে যা আছে বাকিগুলো আমরা নামাইয়া যাব 8x প্লাস এত। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি আমরা এটা কাউন্ট করি তাহলে আসছে কত 4 আর 1 5, 2 আর 4 6, 1 আর 1 2, আর এখানে x² এখানে x² দাও 144, ঠিক আছে। এখন দেখো এই সংখ্যাগুলো আমরা ভিতর নিয়ে আসবো, এটা এদিকে নিয়ে আসবো 16x², এখানে মাইনাস প্লাস ছিল এখানে এসে মাইনাস আছে, এখানে মাইনাস 11x দাও, তারপরে এই যে মাইনাস এখানে 8 কি মাইনাস ছিল এখানে এসে প্লাস 8x হয়েছে প্লাস 36x, আর 9 কি ছিল এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়েছে, এখানে 0 চলে আসছে। কেমন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এইটাও দেখো x², এটা স্কয়ার, তাই এই দুইটা এখন আমরা একটু লসাগু নিব। দেখো 44 আর 9 লসাগু আমরা কত আসে একটু ক্যালকুলেশন করে দেখতে পারি। দেখো এখানে আমরা একটু গুণ করতে হবে, আমাদের একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো 144 × 9 সমান 1296, ঠিক আছে। দেখো এখানে আসছে কত 1296, তাহলে এখানে আমরা 1296 নামাবো। এখন দেখো এখন 144টা আমরা ভাগ করব কত দিয়ে, 2 দ্বারা ভাগ করো, দেখো আসতেছে কত 2 তাহলে 600 এত। আবার দেখো এটার ভাগ করো 2 দ্বারা। আচ্ছা দেখো এটা আমরা লসাগু তো করেছি, তাহলে আমরা এটা লসাগু পাইলাম কত, দেখো এটা লসাগু করবো 144 আর হলো 9, এটা দেখো সরাসরি 9 দ্বারা দিলে এখানে আসছে কত 16 আর এখানে 1, তাহলে 144 লসাগু। শুধু আমি একটু করলাম, আমিও দেখো এটা কাটলে কত থাকে 265x, আর 9 দ্বারা ভাগ করলে 16 সমান আমরা জানি কত 16 সমান বলো তো 16 × 16 256 x²
এখানেও এক্স স্কোয়ার। এখানে দেখো 11টা থেকে যদি 8টা চলে যায় তাহলে থাকবে তো 3x, আর এখানে দেখো 36 থেকে চলে গেলে তাহলে থাকে 27 এত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা যদি এটাতে বাদ দিই 144, দেখো 256 থেকে 265 256 বাদ দিলে 9x স্কোয়ার থাকে, তাহলে এখান থেকে এত 27 সমান এত। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে 16, তাহলে আসতেছে এক্স স্কোয়ার বাই 16 3x প্লাস 27 সমান 0। দেখো তাহলে এখন আমরা এটা লসাগু করব, 16 লসাগু করো, তাহলে এক্স স্কোয়ার 3 কত 48 প্লাস দেখো 27 আর 16 কত হয় একটু দেখি, 27 ইন্টু 16 432। দেখো 16 যদি সেটা আমরা গুণ করে দিই তাহলে কী হয়ে যায় 0 হয়ে যায়, তার মধ্যে থাকতে এক্স স্কোয়ার 48x প্লাস 432। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন কি করব, এই 432-এ মিডল ব্রেক করব। দেখো এটা যদি আমরা মিডল ব্রেক করি তাহলে আসতে কত 432-এ আমরা 2টা যদি দিই তাহলে আসতেছে 216, এটা যদি দিই তাহলে আসতেছে 108, এটা যদি আমরা দিই তাহলে আসতেছে 54, এটা যদি দিই তাহলে আসতেছে 27, এটা 3টা দিই 9, তাহলে 3 নং 27 7 54 এত। দেখো তাহলে আমরা এটা এমনভাবে নিব যাতে জানি আমাদের যোগ বিয়োগ করে কী হয় 48 হয় আর গুণ করে এত হয়। তাহলে দেখো এখানে 2 2 4, 4 নং 36, 36 আর 12, এখানে আমরা পাই কত, দেখো এটা 12টা আমরা আগে দিই 12 মাইনাস 36 প্লাস 432। দেখো এখন এটা কমন নাও প্রিয় শিক্ষার্থীরা, দেখো এক্স কমন নিলে এক্স থাকে এখানে 12, এখানে 36 কমন নাও এক্স থাকে এখানে 12 সমান 0, বা এক্স সমান কত এত, এক্স সমান এত। দেখো হয় অথবা এখন আমরা ভূমি বের করে ফেলবো, হয় এক্স সমান 12 সমান 0 বা এক্স সমান 12 অথবা এক্স সমান 36 সমান 0 বা এক্স সমান কত 36। তাহলে ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য দেখো ভূমির দৈর্ঘ্য কত এত অথবা কত এত 36, দুইটার একটা। ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বিন্দু মাত্রা বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না যে কোথায় তোমরা বুঝতে পারোনি। ঠিক আছে দরকার পড়ে তোমাদের আবার পুনরায় বোঝাবো। ঠিক আছে তো চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে আমাদের বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো এর পরিসীমার সমান সমবাহু বিশিষ্ট তোমার পরিসীমা দিয়ে আমরা একটা কী করি ক্ষেত্রফল নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে সমবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আচ্ছা ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে তোমার 12 সেন্টিমিটার। তাহলে দেখো লম্ব দেওয়া আছে, তাহলে লম্ব আসতেছে কত x সমান 12। এখানে দেখো x সমান যদি 12 হয়, কারণ ভূমি আমরা x ধরছিলাম, তাহলে x সমান 12 হলে এখানে লম্ব আসলে কত x 12 বাই মাইনাস এত। তাহলে এখানে দেখো 11 ইন্টু 12, এখানে দেখো 12 মাইনাস 6, তাহলে এটা কাটো, তাহলে কত 11 মাইনাস কত 6, তাহলে আসতেছে কত এখানে দেখো 5 সেন্টিমিটার, লম্ব আসতেছে 5 সেন্টিমিটার। অতিভুজ ছিল কত দেখো 4x বাই 3 মাইনাস 3 ছিল। তাহলে দেখো ভূমি যেহেতু 12 তাহলে এখানে করো দেখো 3 4 12 4, আমাদের 4 4 কত 16 বিয়োগ 3 থাকতেছে কত 13 সেন্টিমিটার। দেখো আমরা 3টে বাহু পেয়ে গেলাম। কী পেয়েছি আমরা 3টে বাহু পাইছি, এটা কত 12 আর এটা 5 আর এটা কত 13। তাহলে দেখো আমাদের এখানে ত্রিভুজটির পরিসীমা, সুতরাং ত্রিভুজটির
পরিসীমা কত আসতেছে 12 প্লাস 5 প্লাস 13, তাহলে আসতেছে কত 30 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো যদি আমরা এখানে দেখো আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এখানে দেখো এটা এই ত্রিভুজের পরিসীমা সমান হলে পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তো, তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হবে যদি সমবাহু ত্রিভুজের হয়, এটা কিন্তু আমাদের সমকোণীয়, সমকোণীয় দেখো সমকোণীয় ত্রিভুজের ভূমি। তাহলে দেখো এখন আমরা সমবাহু ত্রিভুজের হলে এক বাহুর দৈর্ঘ্য আমাদের হচ্ছে কত, একটু ভালো করে খেয়াল করো। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য দেখো টোটাল কত হয়েছে এত, তাহলে এটারে 3 দ্বারা ভাগ করো, কত সেমি, এত সেমি, তাহলে আসতেছে আমাদের কত 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার আমাদের আসতেছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো এখন আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলতো, √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এত প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো এত হলো তোমার কি বর্গ সেমি, তাহলে দেখো √3/4 × 100, যদি তুমি এটা দেখো কাটাকাটি করো তাহলে আসছে 4 25 কত 100, তাহলে এটা যদি কাউন্ট করো আমরা 25 এত দেখো এইটুকু তুমি রাখতে পারো বা এটুকু ক্যালকুলেশন করে দেখাতে পারো। যদি ক্যালকুলেশন করো তাহলে প্রথমে কী করবো, √ চাপা 3, দেখো এত, তাহলে এটা √ চাপো, তাহলে এত আসতেছে ইন্টু এটার সাথে তোমার 3 গুণ করো, আচ্ছা √3, এখানে দেখো 3 এত গুণ হলে কত তোমার 25, তাহলে আসতেছে কত 43 এত। ঠিক আছে, এত কিন্তু রাখতে পারো, 3 ঘর মতো রাখতে পারো। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি এইটুকু রাখো তাও হবে, আর যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু। তাহলে চলো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, এখানে রাখতে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।